দিল সাফা মারওয়া মুজতালিফা আরাফা হজের যাবতীয় কাজ সমাপনী দেওয়ার পর ছেলেটা উমারের কাছে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার, আপনি বলেন আমি আমার পুরী মাকে, আমি আমার অন্ধা মাকে এবার থেকে হেঁটে হেঁটে নিয়ে এলাম, পিঠে করে নিয়ে হজের যাবতীয় কাজ সমাপনী দিলাম। আমিরুল মুমিনিন উমার, আপনি বলুন তো আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আমিরুল মুমিনিন আপনি বলুন। হযরত উমর যেমন কারেন্টের শর্ট খায় এরকম হয়ে গেল। হযরত উমর রাগান্বিত হয়ে বললেন, কে বললে তুমি বলো, কি বলতে চাইছো তুমি বলো? শরীরের চামড়া কেটে কেটে যদি মায়ের জুতা বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না। তুমি যদি নিজের শরীরের মাংস কেটে কেটে মায়ের খাবার বানিয়ে দাও তবু মায়ের ঋণ শোধ হবে না। অতএব পৃথিবীর লোক বিশ্বনবী বলেছেন মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, অতএব তাদের অবাধ্য হয় না। এজন্য বিশ্বনবী বলেছে মায়েরে খবরদার পিতা মাতার অবাধ্য হয়ে দুনিয়াতে চলবে না, না হলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহর নবী আফসোস করে কাঁদতে 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 বলছেন, উম্মত শুনে নাও, আজকে যদি আমার মা আমিনা বেঁচে থাকতো রে, আর আমি নবী যদি নফল নামাজে দাঁড়াতাম, আমি নফল নামাজে দাঁড়িয়ে গেলাম, এমন সময় আমার মা আমিনা পেছন দিক থেকে যদি বলতো, ও বেটা মুহাম্মদ, আমি নবী নফল নামাজ ছেড়ে দিয়ে বলতাম লাব্বাইক মা, তোমার মোহাম্মদ হাজির আছে, তোমার মোহাম্মদ উপস্থিত আছে, ওতে পৃথিবীর লোক আমার মা নাই। খবরদার মা বাপের অবাধ্য হবে না, নহলে কিন্তু জান্নাতে মিলবে না, মিলবে না। মা কি জিনিস একটা গল্প বললে আপনি বুঝতে পারবেন, বাবা কি জিনিস সেটা আগে বলি, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে ভালুকা কত কিলোমিটার হবে? 2 কিলোমিটার। এই মাকাইয়া ঘাট, এই গ্রামের একটা 4 বছরের ছেলে ঠান্ডা, জ্বর, কাশি, বিভিন্ন রকম 4 বছরের বাচ্চার রোগ হয়েছে। তোকে ভালুকাতে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। আপনারা বলুন কে নিয়ে যাবে? বাবা। কে নিয়ে যাবে বলুন না রে বাবা? বাবা নিয়ে যাবে। এবার বাপ সাইকেলের পেছনে বসিয়ে 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 ভালুকা ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে। দেখবেন আপনারা একটু কথা বলেন, দেখবেন বাচ্চা ছেলে বেশি কথা বলে, বলে না? আমার বাচ্চা ছেলে 2 বছরের বাচ্চা আছে, একটা বল নিয়ে দেবো চলে যাবে, আবার তুলে দেওয়া নিয়ে কান্ড, তুলে দিলাম আবার চালিয়ে দিবে, ওটাই ওর খেলা, ঠিক কিনা বলুন? আর বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বারবার 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 বলে, বলেন? এবার ছেলেটাকে ওর বাপ সাইকেলের পেছনে বসিয়ে ভালুকা নিয়ে যাচ্ছে ডাক্তার বাড়ি। যেতে 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 রাস্তার এক সাইডে ধানের জমিতে ওই সাদা বগ, বুঝেন কিনা আপনারা? বগ, বগ, বগলা, বগলা যখন দেখবেন ধানের জমিতে করে দাঁড়িয়ে থাকবে চুপ, বুঝবেন যে বেটা কোনো মতলব খারাপ আছে, যে মাছ ধরবে তার লেগে। ঠিক ধরেছে। এই বাচ্চা ছেলে 4 বছরের বাচ্চা জ্বর হয়েছে, বগ দেখে ওর বাপকে বলছে, আব্বা। তোর বাপ বলছে, জি বাবা। ওইটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বগ। ফের খানিকক্ষণ পর বলছে, পাপা ওইটা কি? তোর বাপ বলছে, বেটা ওটা বগ। ফের আবার বলছে, বাবা ওইটা কি? বগ। একটা বাচ্চা ছেলে একটা কথা বারবার 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 জিজ্ঞাসা করে, করে না? এই বাপ কবার উত্তর দিয়েছে জানেন? 55 বার। কবার? এটা একটা উপন্যাস বলছি আপনাকে, পৃথিবীতে ঘটেনি, তবে হাকিকাত কথা।
ওর বাপ একটা কাগজে লিখেছে, তোর 4 বছর বয়স ছিল, ঠান্ডা জ্বর কাশি হয়েছিল, তোকে ভালুকা নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে একটা বক দেখেছিলি, 55 বার জিজ্ঞাসা করেছিলি, আমি 55 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। এবার 4 বছরের বাচ্চার 40 বছর বয়স হলো। ক বছর? আচ্ছা বলুন, বাপ জোয়ান থাকবে না বুড়া হবে? বুড়ার চেক ভোল ঢিল হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, চোখে দেখতে পাই না, প্রেসার, সুগার, থাইরয়েড, বিভিন্ন রকম রোগ হয়েছে। বুড়া বাড়িতে থর 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 করে কাঁপছে, বাপ বুড়া মানুষ। এই বুড়াকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে ভাই বলুন? বেটা। কে নিয়ে যাবে? বেটা। এই 40 বছরের বেটা এবার জওয়ান, বুড়া, একদম বুড়ি হয়ে গেছে। ছেলে থাকতে না পারে, বাপের দিকে তাকিয়ে দেখতে পারে না, ফর 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 করছে বাড়িতে। আর বুড়ি মাকে বলছে, রেডি করে দে, আর ভালো লাগছে না বাড়িতে, বাবাকে রেডি করতে দেবো না। মানে রাগের জ্বালায় কি বলছে হুঁশ নেই ওর। তোর মা বুড়ি মানুষ, আর বাপকে যেমন পারলো লুঙ্গিটা কোন রকম করে গুছিয়ে দিয়েছে, মোটর সাইকেলের পেছনে বসলো, ভালো কাজ হবে ওই রাস্তাতে। আর বাপের পকেটে কাগজটা ভরা আছে, যে ওই যে হিস্ট্রিটা লেখা আছে। এবার বুড়া মানুষ মোটর সাইকেলে যেতে 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 ওই বুড়া ওই জায়গাতে একটা বক দেখেছে। কি দেখেছে? বুড়াও কিন্তু বেশি কথা বলে, বলে না? বুড়া মানুষ বেশি কথা বলে না, প্যাক 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 করে বকে, বকে না? এবার এই বুড়া একটা বক দেখতে পেয়ে বলছে, ওর বেটাকে বলছে, বেটা রে, ওই সাদা ওইটা কি রে বেটা? তোমাকে বললাম চুপ করে থাকতে, তুমি ফের কথা শুরু করে দিয়েছ। বাপ শুকনো ঢুকিয়ে নিল একটা। কিন্তু বুড়া মানুষ আর কি মনে থাকছে, বুড়া মুখ সামলাতে পারে না, ফের খানিক পর বলছে, জমির ওটা কি রে বেটা? এই ফের কথা বলছো তুমি, বলতো ওর বাপ ভয়ে থর থর করে কাঁপছে, আর কিছু বলা যাবে না। কিন্তু বুড়া মানুষ মানে বাচ্চা ছেলে, মনে থাকে না। ফের খানিকক্ষণ পর বলছে, বেটা রে ওটা কি রে? সালা বুড়া ব্যান 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 করে তখন থেকে বকে চলছে। ওর বাপ একদম হাই প্রেসারের মানুষ, দমাকে কড়া লেগে গেছে। বাপ কোন রকম করে উঠে পকেট থেকে কাগজটা বের করেছে, বেটা তোমার যেদিন 4 বছর ছিল, তোমার ঠান্ডা জ্বর, পেশা, তোমার ঠান্ডা জ্বর, মাথা ব্যথা, কাশি, এরকম রোগ হয়েছিল, এই রাস্তা দিয়ে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, এই জায়গাতে তুমি একটা বক দেখেছিলে, তোমার বয়স 4। সেদিন তুমি বক দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলা, 1 বার 2 বার 3 বার নয়, 10 বার 20 বার 30 বার নয়। সেদিন বেটা আমাকে তুমি 4 বছরের বাচ্চা 55 বার জিজ্ঞাসা করেছিলা, বাবা এটা কি? সেদিন আমি তোমাকে 55 বার বিরতিহীন জবাব দিয়েছিলাম। আজকে তোমার বাপ, আমি বুড়া হয়ে গেছি, তুমি জওয়ান হয়ে গেছো, আমি তোমাকে 1 বার 2 বার 3 বার বলেছি, 4th বার সহ্য করতে পারলে না, ধমক দিয়ে তুমি আমাকে নামিয়ে দিলে। বেটা শুনে নাও, আজকে যেমন তুমি আমাকে ধমক দিলে বিরক্ত হয়ে, তোমাকে যদি আমি ওই অবস্থায় ধমক দিতাম, যেদিন তোমার 4 বছর ছিল, সেদিন যদি আমি তোমাকে রাত দেখিয়ে ধমক দিয়ে দিতাম, তাহলে বেটা আজকে 40 বছরের জওয়ান হতে পারতে না। অতএব মা বাপ কোনোদিন বিরক্ত হয়নি, তোমাকে মানুষ করেছে, আজকে তুমি তোমার মা বাপের উপরে বিরক্ত হইও না। এই মা বাপের সঙ্গে নরম নরম কথা বলো, কওলান কারীমা, নরম নরম কথা বলবে। আল্লাহর নবী বললেন, মুআজ রে, আমার উম্মতিকে 3 নাম্বার ওসিয়তটা করে দাও, ওয়ালা তাতরুকান্নাস সালাতা, তারা যেন ইচ্ছা করে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। 3 নাম্বার নবী বললেন, মুআজ, তামাম পৃথিবীর মানুষকে তুমি বলে দিও, ইচ্ছা করে যেন 1 ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। এরা যদি ইচ্ছা করে 1 ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয়, আল্লাহ তার জিম্মা ছেড়ে দেয়। অতএব মুসলমান, খবরদার ফরজ নামাজ ছাড়বে না। কুকুরের 2টো ভাগ। কুকুরের কটা ভাগ বলুন আপনারা? একটাকে বলে বিলাতি কুত্তা, আপনারা বুঝেন তো বিলাতি কুত্তা, আর একটা লোকাল
এই রাস্তাঘাটে যেগুলো আছে ওগুলোকে লোকাল কুত্তা আমরা বলি, যেটাকে জঙ্গিপুর উমরপুরে অনেকদিন আগে জালসা করে দাঁড়িয়েছে, রাতে অনেক রাত, গভীর রাত, একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, বাস ধরে এই এদিকে কোথাও যাব, বাস পেছি না ভাই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছি, বাস পাওয়া যায় না। এমন সময় দেখছি একটা স্করপিও ব্ল্যাক বিউটি আর কি, চকচকে কালো নতুন স্করপিও এলো, ওখান থেকে 3-4টা লোক নামলো, তো হোটেলে যাবে। তো আরেকজন দেখি, ওই পেছনে দেখছি, ওই স্করপিওর পেছনে দেখছি একটা কুকুর বিলেতি কুকুর হিসফিস করে করছে শুয়ে শুয়ে। আমি মনে মনে করছি, তোর কত নসিব, আমি একটা ভাঙা বাস পেছি না, আর তুই স্করপিও শুয়ে আছিস, এর নাম নসিব, ঠিক বলে? তো কুকুরের দুটি ভাগ আছে। এই বিলিতি কুকুরের গায়ে যদি কেউ একটা ঢেল চালিয়ে দেয়, মালিক আপনার উপরে কেস করে দিবে না? এরা কথা বলেন। এই কুকুরটাকে 55,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, তাহলে এর দাম আছে না? আর আপনাদের এই শোলমারি গ্রামে কিছু কুকুর দৌড়ে বেড়াচ্ছে, যে পারছে সেই পাথর চালাচ্ছে, মারা কি মারে না? এই মাইক খেতে খেতে একদিন দেখছে সালা ডাম্পারের নিচে পড়ে আছে, একদম রুটি বানিয়ে দিয়েছে ডাম্পারের পিছে ওকে। আচ্ছা বলুন, এটাও কুকুর ওটাও কুকুর, ওই কুকুরের দিকে কেউ এরকম করে বড় করে তাকাতে পারবে না, তাকাবে তো আপনাকে মালিক আপনাকে বিচার করবে না? আর এই কুকুরকে যে পাচ্ছে সেই মারছে, কারণটা কি বলুন তো? ওই কুকুরের দুনিয়াতে মালিক আছে, এই কুকুরের দুনিয়াতে কোনো মালিক, জোরে বলুন, নাই। এই কুকুরের গায়ে কেউ ঢেল দিলে মালিক আপনার উপরে বিচার করবে, শাসন করবে। কিন্তু এই দুনিয়ার কুকুরের যার মালিক নাই, যে পারছে সে মারছে, যে পারছে সে ঢেল চালিয়ে দিল। হঠাৎ দেখতে পেলাম রাস্তাতে মরে পড়ে আছে, বিচার করার মতন কেউ নাই। তার কারণ হলো এই কুকুরের দুনিয়াতে কেউ মালিক নাই। আল্লাহর নবী বললেন, মুআজ, ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছাড়বে না। তুমি যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দাও, আল্লাহ তোমার দায়িত্ব ছেড়ে দিবে। কুকুরের কেউ দায়িত্ব নেয়নি দুনিয়াতে, তাই যে পারছে সে মারছে। যে মুসলমান নামাজ পড়বে না, ওই মুসলমানের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয়। যে মুসলমান নামাজ পড়ে না, ওই মুসলমানের দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয়। ওকে ইহুদি মারবে, খ্রিস্টান মারবে, ও মুসলিমেরা মারবে, উমার খাবে, কারণ আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিয়েছে, আল্লাহ তার জিম্মা ছেড়ে দিয়েছে। এই জন্য আজকে মুসলমানেরা মার খেছে কেন? এর নামাজ পড়ে না, আল্লাহ এদের দায়িত্ব ছেড়ে দিয়েছে। এরা রোডের কুত্তার মতন মার খাবে, এদের বিচার করার মতন পৃথিবীতে কেউ রবে না। তার কারণ নবীজি বলেছে, মুআজ রে, ইচ্ছা করে যেন তারা এক ওয়াক্তের নামাজ ছেড়ে না দেয়। এরা যদি ইচ্ছা করে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে, ওর বিচার করনেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না। আজকে একটা কথা বলি, মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? খুব খারাপ। এবার বলুন দ্বিতীয় প্রশ্নটা, ভারতবর্ষে মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? 100টার মধ্যে কটা হবে? 100টার মধ্যে 1টা 2টা 5টা। আমি এক গ্রামে জিজ্ঞাসা করি, ভাই মুসলমান কটা? মুনি সাহেব তখন বলছে, মুনি সাহেব হারকে গ্রামে? হ্যাঁ, 5,000 মুসলমান বেটা ছেলে। ক হাজার? বলুন 5,000। তো ওই তো মুনি সাহেব যখন বড় করে 5,000 বলেছে, তখন বললাম, ফজরের সময় কটা আছে? মাথা নিচু করে বলছে 5টা। কটা মুসলমান? কটা বলছে? 5,000। নামাজি কটা? 5টা। বলুন আল্লাহর দায়িত্ব নিবে? আল্লাহ নবী যে বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিবে। আজকে মুসলমান মার খেতে বলছে, মুনি সাহেব দোয়া করো, এনআরসি করবে। মুনি সাহেব বলছে আল্লাহ বলছে আরো যদি চিল্লা, কাজ চলবে না। জি, মুসলমান তখন দোয়া করছে, আল্লাহ বলছে আরো জোরে চিল্লা, কাজ হবে না। কারণ আল্লাহ নবী বলেন, কুকুরের কোনো মালিক নাই, তাই রাস্তায় মরে পড়ে থাকে। যে মুসলমান নামাজ পড়ে না, ওর দায়িত্ব আল্লাহ রাখে না, রোডের কুকুরের মতন তার মৃত্যু হবে।
পৃথিবীর উঠ বলার মতন কেউ থাকবে না। নাম্বার 4, বিশ্বনবী বললেন, মুআজ রে, আমি তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করেছি। 4 নাম্বার, শোনো, খবরদার নেশা পান করবে না, শরাব পান করবে না, মদ পান করবে না। এখন বলুন, এখন আমাদের মধ্যে নেশা কম না বেশি? কিছু কিছু লোক কবর খুঁড়তে গেছে ভাই, কবর খুঁড়তে গিয়ে কবর খুঁজতে খেঁচতে গেছে, তখন একটা বিড়ি জ্বালাবে। হ্যাঁ, কবর খুঁজতে খুঁজতে বিড়ি খেয়েছে। আপনার দিকে নাই? এরা কথা বলেন, ওদেরকে কবর খুঁজতে দিবেন না, কবর খুঁজতে দিবেন না ওদেরকে। একজন বলছে, মুলি স্যার এত বড় কথা বলছো, যদি বিড়ি না খাই তাহলে শক্তি পাবো কোন থেকে? ভিটামিন দুনিয়া থেকে মরে গেছে, বিড়ি এখন ভিটামিন চলছে বাজারে। হ্যাঁ, মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টান এরকম মাল আছে না নাই বলুন? আপনার দিকে নাই? মসজিদের পায়খানা বিড়ি পায়খানা করতে যাচ্ছি তো ঢুকা যাচ্ছে না, কানায় কানায় খালি ডেসলাইয়ের কাঠি আর বিড়ির গন্ধ পড়ে, পাছা পড়ে আছে। নাই? আপনাদেরকে বিড়ি খানা মসজিদের পায়খানাতে? কত ভালো গো। যাক, মসজিদের পায়খানাতেও বিড়ি টানে এরকম অনেক আছে। আবার আছে নাই মানে, মসজিদে কাজ চলছে, মিস্ত্রি লেবার কাজ করছে, এটা আল্লাহর ঘর। কার ঘর বলুন? বলুন, এই ঘরটা কার ঘর? ওখানে যদি বলে আসামের লোক নামাজ পড়বে, মানা করতে পারবেন? যদি বলে যাও না বাটনার লোক এসে নামাজ পড়বে, মানা করতে পারবেন? কারণ ঘরটা কার? আল্লাহর। এখন মসজিদে কিছু লেবার মিস্ত্রি কাজ করছে, ও মিস্ত্রিগিরি করতে করতে মসজিদের ভিতরে মাল টেনে দিচ্ছে। হ্যাঁ, বহুত বিয়াদব আছে না এরকম আছে। আর আমাদের মধ্যে কিছু হুজুর আছে, বুঝলেন, কিছু হুজুর আছে, টুপি আছে, দাড়ি আছে, লম্বা পাগড়ি পড়ছে, আবার ওরা আবার বিড়ি খাওয়ার দুয়াটাও বানিয়েছে। জি আছে, ওটিকে বলবো না। আল্লাহ নবী বলেন, লা তাশরাবুল খামরা, মুআজ রে তুমি বলো পৃথিবীর লোক যেন শরাব পান না করে, নেশা পান না করে। জি, কিছু লোক বলছে মনে হচ্ছে বিড়ি না খেলে পায়খানা হবে না, এরকম লোক আছে। হ্যাঁ, বহুত আছে। আল্লাহ মাফ করো। আল্লাহর নবী সাবে মিরাজে গেলেন, তার সামনে দুটি পাত্র রাখা হলো, দুটো পিয়ালা, দুটি পাত্র। একটাতে রয়েছে দুধ আর একটাতে রয়েছে মদ, একটাতে রয়েছে মদ, একটাতে রয়েছে দুধ। আল্লাহর নবীর সামনে দিয়ে বলছেন, হুজুর যেটা মন চাই সেটা আপনি তুলে নেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দুধের পিয়ালাটা তুলে নিলেন। জিবরাইল সেদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ, জিবরাইল সঙ্গে সঙ্গে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী গো, আপনি দুধের পিয়ালাটা তুলে নিলেন, যদি আপনি ভুল করেও মদের পিয়ালাটা তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার উম্মত হিসাবে আসতো, সর্ব অবস্থায় মাতাল হয়ে পড়ে থাকতো, সর্ব অবস্থায় মাতাল হয়ে থাকতো। এজন্য বিশ্বনবী বলেছে, মুআজের রে খবরদার হারাম খাবে না, নেশা খাবে না। যত পাপের কাজ, যত গুনাহের কাজ, সব পাপের মূল হোতা হলো শরাব। এজন্য নেশা পান করবে না। শরাব বুঝেন না? এখন জান্নাতে পাবেন, বসে থাকেন, আপনাকে অত বুঝাতে পারবো না। শুনে নিন, এখনো চাচা শরাব বুঝে না, তো বিশাল ব্যাপার আছে। শুনেন, নেশা নেশা শুনতে তো কইছে যে, একটা কথা মাঝখানে বলি, এক ডাক্তার বলেছে তুমি বিড়ি খাবে না, সিগারেট খাবে না। বিড়ি সিগারেট খেলে কি হবে? ক্যান্সার হবে। কি হবে? ক্যান্সার হবে। রুগীকে 1 মাস বলেছে কন্টিনিউ বিড়ি টিড়ি খাবি না। 1 মাস পর ডাক্তারের চেম্বারে গেছে, ওর সঙ্গে 2টা বডিগার্ড আছে, বুঝলেন, 2টা হেল্পার বডিগার্ড আছে। তো ডাক্তার ওর রিপোর্ট 1 মাস পরে দেখে বলছে, আপনি বিড়ি খাওয়া ছেড়েছেন? হ্যাঁ, খেয়ে ছেড়ে দিয়েছি। সিগারেট? না, ওটাও ছেড়ে দিয়েছি। খান না তো? কইছে মাঝে মধ্যে কেউ যদি দেয়, একটু রিকোয়েস্ট টিকোয়েস্ট করে তখন খাই। ও আচ্ছা, তা আপনার সঙ্গে 2 জন আছে, এরা কারা? ওদেরকে রিকোয়েস্ট করার লিগে রেখেছি, ওরা বিড়ি খাওয়ার লিগে রিকোয়েস্ট করে তখন খাবো। জি, এরকম কত চালাকি আছে। যে কথা আমি বলছি শুনেন, একটা খাম্বাতে একটা ছাগলকে বেঁধে দেন, এই পিলারটাতে একটা ছাগল বানান। ছাগলের রুজি আল্লাহ কি দিয়েছে বলুন তো? ঘাস, পাত, লতা পাতা, এগুলো কে খাবে? ঘাস। এই জায়গাতে একটা ছাগল বেঁধে দিয়ে, আর মোটা মোটা গরুর হাড্ডি গুলো যদি ওর সামনে রেখে দেন, খা, ছাগল খাবে?
বলুন, না খেয়ে মরে গেলেও ভুল করেও মুখ দিবে না, দেবে? আরেকটা জায়গাতে কুকুরকে বাঁধেন আর লম্বা লম্বা গাছের পাতা দেন, তুই খা, খাবে? কেন খাবে না? আল্লাহ ওকে ওই রুজিটা দেয়নি, খেতে বলেনি, ঠিক কিনা জোরে বলুন? ছাগলকে বলেছে লতা খাবি, পাতা খাবি, ঘাস খাবি, আপনার গাছ খাবি, মরে গেলে অন্য কিছু খাবে না, এগুলো খাবে। কুকুরকে বলেছে হাড্ডি খাবি, পচা খাবি, মরা খাবি, ধরা খাবি, কোনোদিন খের খাবে না, আপনার পাতা খাবে না। তাহলে কুকুর তার রুজির উপরে সন্তুষ্ট আছে, ছাগল তার রুজির উপরে সন্তুষ্ট আছে। আর সৃষ্টির সেরা হযরত ইনসান মানুষকে আল্লাহ বলেছে মদ খাবি না, নেশা পান করবি না। সকালবেলা ঘুম থেকে উঠে 2 বোতল ডক 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 করে মারছে। তাহলে বলুন গরু ভালো, কুকুর ভালো না মানুষ ভালো? এদিক দিয়ে দেখতে গেলে কুকুরই মনে হয়েছে ভালো, কিন্তু আল্লাহ বলছে তোরা আশরাফুল মাখলুকাত। কিন্তু এরা আল্লাহর আদেশটা মানবে না, এরা মদ পান করে মুসলমান। অনেক গ্রামে দেখতে পাওয়া যায় মুসলমান মদ খাওয়ার জন্য জরিমানা নির্ধারণ করা আছে। আমাদের সমাজে যদি কেউ মদ খায় তার 10,000 টাকা, কেউ বলছে 5,000 টাকা। তার মানে বুঝা গেছে এই উম্মত মুসলমানের ভিতরেও নেশা পান করে, মদ পান করে। আর আল্লাহর নবী বলেছেন মুআজ রে, খবরদার মদ পান করবি না, নেশা পান করবে না। নাম্বার আপনার কিনে 1 হলো শিরক করবে না, 2 নম্বর মাতা পিতার অবাধ্য হবে না, 3 নম্বর নামাজ ছাড়বে না, 4 নম্বর আপনার কিনা নেশা পান করবে না, আর 5 নম্বর বিশ্বনবী বললেন উম্মত এরে মুআজ শুনো, আল্লাহর অবাধ্য তোমরা হবে না। আল্লাহ যা নিষেধ করেছে নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও, আল্লাহ যা আদেশ করেছে আদেশ বলে মেনে নাও। আল্লাহর অবাধ্য হইও না। তুমি যদি আল্লাহর অবাধ্য হও, তুমি যদি আল্লাহর অবাধ্য হও, আল্লাহ রাগান্বিত হবে, আল্লাহ তোমাকে শাস্তি দিবে ইহকালে, মরার পর জাহান্নাম দিবে। অতএব মুআজ রে, আল্লাহর হুকুমগুলোকে মেনে নাও, অবাধ্য হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবরি তোর পরে, কি হবে গবরি তোর পরে। 4 মাযহাব কে ফরস্ত নেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গবরি তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গবরি তোর পরে, কি হবে গমতের পরে। এরপর নবীজি বললেন মুআজ তোমাকে 10টা ব্যাপারে ওসিয়ত করলাম, 5টা হয়ে গেল। 6 নম্বর বিশ্ব নবী বললেন মুআজ যুদ্ধের ময়দান থেকে পালাবে না, জিহাদের ময়দান থেকে পালাবে না। মুআজ রে, যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে যদি তুমি দেখো তোমার সঙ্গী সাথী সবাই শহীদ হয়ে গেল, সবাই মারা গেল, তবু মুআজ তুমি পেছনের দিকে আসবে না। জিহাদের ময়দানে সামনের কদমে জান্নাত, পেছনের কদমে রয়েছে জাহান্নাম, সামনের কদমে জান্নাত, পেছনের কদমে তুমি জাহান্নাম। অতএব মুআজ রে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করিও না। সবাই যদি মারা যায়, সবাই যদি জিহাদ শহীদ হয়ে যায়, তবু একাই তুমি চেষ্টা করবে। যুদ্ধের ময়দান থেকে পালালে আল্লাহ নারাজ হয়ে যায় আর জান্নাত পাওয়া যায় না। এজন্য বিশ্বনবী 6 নম্বর বলে জিহাদের ময়দান থেকে পালাবে না। 7 নম্বর, মহামারী দেখলে এলাকা ছেড়ে পালায়ও না। করোনা ভাইরাস এসেছে দেশে, এলাকা ছেড়ে পালিয়ে দিও বিদেশে না, চলবে না।
এই মালদাতে করোনার প্রভাব বেশি, যার টাকা আছে বাড়ি তালা মেরে কলকাতা চলে গেল যেন করোনা তাকে ধরতে না পারে, এরকম লোক নাই? টাকা আছে, ভারতে করোনা সংক্রমণ বেশি, তালা মেরে দিয়ে ভিসা পাসপোর্ট করে চলে গেল দুবাই, চলে গেল আপনার কিনা মালদ্বীপ, চলে গেল আপনার অন্য কোন রাষ্ট্রে। কেন? এই লোকটাকে যেন রোগ, এই লোকটাকে যেন কোনো মুসিবত, এই লোকটাকে মহামারী ধরতে না পারে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন এলাকাতে মহামারী দেখতে পাবে, যখন কোন এলাকাতে বিরাট মহামারী শুরু হবে, এলাকা ছেড়ে পালাবে না। কি করবে? পালাবে না তো কি করবে? তা আমি বলছি, আপনার টাকা আছে, এলাকার লোককে সহযোগিতা করুন। আপনি টাকাওয়ালা মানুষ, এলাকা ছেড়ে আপনি পালায়েন না, আপনি এলাকার মানুষকে সহযোগিতা করুন। যারা বাইরে কাজ করতে পারেনি এনআরসিতে, করোনাতেই আপনার করোনা কালে, আপনি তাকে সহযোগিতা করুন। কিন্তু বর্তমান সহযোগিতার আবার অনেক রকম ধরন বেরিয়েছে, বাড়ায়নি? হ্যাঁ, 2 কেজি চাল দিচ্ছে তো 4টা ছবি তুলছে। 2 কেজি চাল দিচ্ছে তো নেতা 4টা ছবি তুলছে যে আমি চাল দিলাম 2 কেজি। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। এলাকা ছেড়ে পালাতে পাবে না। এরপরে নবীজি বললেন, শোনো হে মুআজ, তুমি শুনে নাও, তোমাকে আমি বলছি শোনো, তোমার যেরকম আয় সেই রকম ব্যয় তুমি তোমার পরিবারের উপরে করো। তোমার যেমন ক্ষমতা সেই রকম অর্থ ব্যয় করো তোমার পরিবারের উপরে। অতএব পরিবারের উপরে অর্থ দান করতে হবে, পরিবারের উপরে অর্থ ব্যয় করতে হবে। যেমন আয় তেমন ব্যয় তুমি করো। আপনাকে ইনকাম করতে হবে। পুরুষদের দায়িত্ব কি করা? ইনকাম করা। আল্লাহ বলেছেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করা এটা পুরুষদের জন্য দায়িত্ব। আল্লাহ দায়িত্ব দিয়েছেন ইনকাম করো, আর বলেছেন স্ত্রীদের উপরে খরচ করো, সন্তান সন্ততিদের উপরে খরচ করো। এজন্য নবীজি বললেন 8 নম্বরে, হে মুআজ, পরিবারের উপরে খরচ করো, ইনকাম করে সাধ্য মোতাবেক স্ত্রীর জন্য সোনা গয়না জামা কাপড় কিনে দাও। এই কথাটা কি একটু বুঝতে পারবেন? এখন কমে গেছে। আগেকার জামানায় একাধিক বিয়ে করতো মানুষেরা, করতো না? ভাই আপনাদেরকে একটা কথা বলি, মসজিদের জালসা যখন আপনাদের এই শৈলমারি মসজিদটা গত বছর শুধু পিলার দেখেছিলাম। আপনারা যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন, আপনারা আর আধা ঘন্টা টাইম বসুন, আধা ঘন্টা টাইম, চলে যায়েন না। আমার কথাটি শেষ করেন, 10টা বলছি। আপনারা যেটি মানুষ আছেন টাকা নিয়ে বসে আছে, টাকা নিয়ে বসে আছে, আমি দোয়া করব, আপনারা যেটি মানুষ আছেন আপনারা আর মাত্র আধা ঘন্টা 30 মিনিট টাইম আমাকে দেন, দেবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আপনারা বলুন একটু ইনশাল্লাহ বলুন। আমার মা বোনেরা কথা বলছেন অনেক, আপনারাও বসুন। খুব দেরি হয়ে গেল, রাত অনেক, রাত 1:30 বেজে গেছে, তার 12:30 বাজে। আপনাদেরকে বলছি শোনেন, 12:30 বেজে গেছে, আরো আধা ঘন্টা টাইম আপনারা কেউই উঠিয়েন না। এইটা একটা মসজিদে জালসা। গত বছর পিলার ছিল, এখন অনেকটা হয়েছে, তবে অনেক টাকা দেনাও আছে, অনেক টাকা ধার বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, আপনি যদি টাকা না দেন, না দিবেন, কিন্তু বসুন। আপনি আমার কথা শুনে আমরা আজকের বৈঠকে একটু সবাই মিলে দোয়া করে উঠি। সকলেই বলুন ইনশা, পেছনের লোকেরা বলুন ইনশা আল্লাহ। এটিকে দাবি করি। যে কথা আমি বলছিলাম, আগেকার জামানায় আমাদের দাদরা বাপেরা 2-3টে করে বিয়ে করতো, করতো না? করতো না? এখনকার ছেলেরা বিয়ে করে না। এখন ছেলেরা 2-3টা বিয়ে করতে চায় না। তবে এখন অনেক পাপে জড়িত হয়ে গেছে, পরকীয়া বেরিয়ে গেছে। অনেক সময় দেখা যেত একটা লোক 2টো বিয়ে করেছে, কিন্তু প্রথম বউর আর খবর নেই না, এরকম আছে না? আপনারা বলুন, প্রথম ঘরের ছেলেদের কোনো খবর নাই বাপের, দ্বিতীয় বিয়ে করেছে তাকে নিয়ে ব্যস্ত, তৃতীয় বিয়ে করেছে 2টা বউর খবর লাই না। এরকম অনেক ঘটনা কিন্তু আমরা শুনতে পাই। আল্লাহর নবী বললেন, মুআজ, তুমি তোমার সাধ্য মোতাবেক পরিবারের উপরে খরচ করো, ব্যয় করো, খরচ করতে হবে। তাহলে আপনি কামাই যা করবেন সব শেষ করে দিলেও চলবে না, সব গুছিয়ে লুকিয়ে রাখলেও হবে না। স্ত্রী জামা কাপড় ব্লাউজ যা কিছু লাগবে সব কিনে দিতে হবে। এই দায়িত্বটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। 8টা হলো,
9 নম্বর বিশ্বনবী বললেন, মুআজ, পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠিটা উঠিয়ে নিও না। আদবের লাঠি বুঝেন? কখনো শাস্তি দেওয়ার জন্য, শাসনের জন্য, ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য প্রহার করাও জায়েজ আছে। লম্বা হাদিস আমি বলবো না, এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী বললেন, মা আমার, যখন তোমার সন্তানের বছর 7 বয়স, নামাজ পড়াও, নামাজের অভ্যাস করাও, মসজিদের দিকে নিয়ে চলো। 7 গেল, 8 গেল, 9 গেল, এখনো নামাজ পড়ছে না, 10 বছর। নবী বললেন, পিটিয়ে পিটিয়ে তুমি নামাজ পড়াও। তাহলে নামাজের জন্য, আদবের জন্য কখনো শাস্তি দেওয়া জায়েজ আছে, প্রহার করা জায়েজ আছে। এজন্য 9 নম্বর বললেন মুআজ, বিশ্বনবী বলেছেন, মুআজ রে, পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠি উঠায়ও না, শাসনের লাঠিটা তুমি উঠিয়ে দিও না। 10 নম্বর বিশ্বনবী বলেছেন, মুআজ, তুমি তোমার পরিবারকে শাসন করো আল্লাহর ভয় দেখিয়ে, পরকালের ভয় দেখিয়ে, আল্লাহর ভয় দেখিয়ে মানুষদেরকে, তোমার পরিবারকে কন্ট্রোল করো। তার কারণ মানুষকে যদি ভয় দেখানো যায়, মানুষেরা গুনাহ থেকে বেঁচে আসতে পারে, পাপ থেকে বেরিয়ে আসতে পারে। এজন্য তুমি কি করো, পরিবারের উপরে তুমি শাসন চালাও, আল্লাহর ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে ওসিয়ত করো। এই 10টা ওসিয়ত আল্লাহর নবী বলেছে। এই 10টা ওসিয়ত যদি আপনি আমি মানতে পারি, আপনার আমার পরিবারের উপর যদি ফিট করতে পারে, তাহলে এই জগতে আপনি কামিয়াব হবেন, আর মরার পরে আল্লাহর জান্নাত পাবে। মা আমার, ভাইয়ের আমার, কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় আমি কাগজ ধরে আছি, আমি আপনার কাছে দান চাইনি, তবে হ্যাঁ, পরিবেশ যেরকম সেরকম দিকে আগাচ্ছি। আপনারা মা বোনেরা যারা আছেন, কথা বলিয়েন না। এই মসজিদের জালসার জন্য আমি 1 টাকা কালেকশন আপনাদের কাছে চাইনি। এখন যে কথাটা বলছি, কথাটা শুনেন, তারপর যদি আপনার মন চাই যে কিছু দিব, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না, শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে দিতে পারবো। মুলবিদের কি পাওয়ার আছে বলুন তো? আপনাকে কিছু দিতে পারবে না মুলবিরা, শুধু একটু আল্লাহকে বলে দিতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে আপনাকে গুছিয়ে বলতে পারবে, আল্লাহ আপনার জন্য চাইতে, আল্লাহর কাছে আপনার জন্য চাইতে পারবে। বাকি মুলবিদের কোনো ক্ষমতা নাই। এই কথাটা যদি আপনি না শুনে যান, তাহলে আপনি নাকাম। শুনেন কথাটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ জান্নাত নিবে। জান্নাত কোন জায়গায় রয়েছে শোনো, এদিকে দেখেন। এই দুনিয়াতে যত যা কিছু করেছেন, সব আপনার জান্নাতের পাথিও নয়। তবে আল্লাহর নবী বলেছেন, আস-সাদকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আল্লাহর নবী এর পরে বলছেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদেরকে জান্নাত দেই, মুমিনাদেরকে জান্নাত দেই। কিসের বিনিময়? এই জানের বিনিময়। সাহাবায়ে কেরাম জান্নাতি হয়েছেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কেন? এই জান তারা কুরবান করেছিলেন কিসের বিনিময়? দিনকে বাঁচাবার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। কার জন্য? জান্নাতের আশায়। এই জান্নাতের আশায় সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা মাল দান করেছেন জান্নাতের জন্য। এজন্য আল্লাহ বলছেন, মুমিনের জান আর মুমিনের মাল, এই দুইটি বিষয়ে আমি তাদের জান্নাত দিব, জান্নাত দিব, জান্নাত দিব। তাহলে কখনো আল্লাহর কাছে জানের প্রয়োজন হয় মুমিনের, কখনো মুমিনের মালের প্রয়োজন আল্লাহর হয়। এজন্য দুইটি কথা আল্লাহ বলেছেন। যখন কোরআনের জন্য জিহাদ চলবে, তখন আপনাকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন তখন মাল দিতে হবে। ও ভাই, আল্লাহর রাস্তায় বসে যাই, আপনাদের কাছে এই যে 7 মিনিট টাইম অতিক্রম হয়ে গেল, এই কথাটা বলে আপনাদের কাছে কিছু চাইবো। যেটি মানুষ আছেন আপনি না দেন, না দেন, কিন্তু আপনি বসুন, আমার কথাটা শুধু আপনি শুনেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন, আমি আজকের দিনে আবু বকরকে দান করে হারিয়ে দিব, আবু বকরকে দান করে হারিয়ে দিব। সেই দিনটা ছিল জঙ্গে তবুকের দিন।
তবুকের যুদ্ধে যাবে, তবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী দান চেয়েছিলেন, সাহায্য চেয়েছিলেন। উমর বলেছিলেন আমি আজকে আবু বকরকে দানে হারিয়ে দিব। সেদিন একজন দিলেন বাড়ির এক সম্পদ, 2 ভাগ সম্পদকে 3 ভাগ সম্পদ। হযরত উমর চ্যালেঞ্জ করেছেন আবু বকরকে হারাবো। হযরতে আবু বকর এইরকম একটা ঝোলা, ছোট্ট একটা ক্যারি, ওতে কয়েকটা দিনার, দিরহাম, কয়েকটা জব আর খেজুর আল্লাহর নবীর সামনে এইরকম করে আবু বকর ঝরঝর করে ঢেলে দিলেন। উমর বলেছেন আমি আবু বকরকে দানে হারিয়ে দিব। এমন সময় আল্লাহর নবী বললেন আবু বকর, উমর চ্যালেঞ্জ করেছে তোমাকে দানে হারিয়ে দিবে। আজকের ময়দানে তুমি কি দান করলে তুমি একটু শোনাও দেখি, তুমি জিতছো না আবু বকর উমর জিতছে, এটা আমি দেখতে চাই। হযরতে আবু বকর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি দিলাম জানতে চাইছেন? গরিব মানুষ, অনেকে অনেক রাস্তা খরচ দিল। হযরতে ওসমান 3 মাসের রাস্তা খরচ অর্ধেক লোকের দিবে। হযরতে আলী দিলেন, হযরতে ওমর দিলেন। আমি গরিব, আমি কি দিলাম শুনুন তাহলে। নবী গো, আমার বাড়িতে যা কিছু ছিল, নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম। হযরত আবু বকর সব কিছু দান করেছিলেন, কিন্তু মাল ছিল কম, তাই সবটি দিয়ে দিয়েছিলেন। হযরত ওমর তখন বলছেন আমি আজকেও আবু বকরের সঙ্গে জিততে পারলাম না, জিততে পারলাম না, জিততে পারলাম না। সুবহানাল্লাহ। মাল কম হোক, কিন্তু মন যদি বড় হয় আল্লাহ আপনাকে সবচেয়ে বড় দানি বলে কবুল করবেন। আজকের যারা আমার সামনে আছেন, মেয়েদের প্যান্ডেলে আছেন, স্টেজে আছেন, অনেক দান দিয়েছেন। আজকের লাস্ট দান একটা লোক আমার সামনে কেউ দিতে পারবেন কিনা জানি না, তবে হ্যাঁ, মনে আশাবাদে বড় মসজিদ করেছেন, বিরাট দেনা বাকি আছে। এই মসজিদের জন্য একটা লোক বলতে পারেন মাওলানা সবাই দান করলো আমি আর কি দিব, একটা লোক যদি বলেন মাওলানা 5,000 টাকা এই মসজিদে আমি দিব, আল্লাহর কসম আল্লাহ আপনার বিনিময় ভালো দিবেন, কামাই রুজি রোজগারে বরকত দিবেন। কিভাবে দিবেন আপনি জানেন না, আমি জানি না, তবে আল্লাহ আপনাকে দেবেন, এটা আপনি ভরসা রাখেন। এই ময়দানে যারা আছেন, একজন হযরতে আবু বকরের মতন একটা লোক বলতে পারবেন যে মাওলানা এই মসজিদে আমি 5,000 টাকা দিব, এরকম একটা লোককে হাত তুলতে পারেন ভাই? যারা চলে গেছেন চলে গেছেন, একটা লোক শুধু আমি মুসাফা করে তার জন্য দোয়া করব, আল্লাহ আপনার পরিবারের সুখ দিবে, শান্তি দিবে, কামাই রুজি রোজগারে বরকত দান করবে। এই গ্রামের যারা ব্যবসায়িক, এই গ্রামের যারা চাষবাস করেন, এই গ্রামে যারা বিদেশে থাকেন, মিস্ত্রি আছেন, লেবার আছেন, ঠিকাদার আছেন, এই অত্র শৈলমারি মাকাইয়া ঘাট এই যে এলাকা, এই এলাকার একটা লোক বলুন মাওলানা 5,000 টাকা আমি দিব, আপনি আমার জন্য দোয়া করুন, দেখেন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে, আল্লাহ আপনার কামাই রুজি রোজগারে বরকত দেবে। আমি তার জন্য প্রথম দোয়া করব। ভাই একটা লোক 5,000 টাকা কেউ হাত তুলতে পারবেন? আসেন, চলে আসেন, আপনি বিশ্বাস করুন আল্লাহ আপনার কামাই বরকত দেবে ইনশাআল্লাহ। কেউ চলে যাবেন না, 5,000 টাকা আমি দোয়া করব তার জন্য। আসুন, ওই যে একজন হাত দেখিয়েছে, মাশাআল্লাহ, কি নাম ভাই? মুসাফা করে এই গ্রামে বাড়ি? আচ্ছা, অন্য গ্রামে 500 টাকা দিলেন, আনসুর রহমান। আপনি বসুন, চলে যাবেন না, দান দিয়ে যাবেন না। আপনি দান দিয়েছেন, এবার আমার কাছে আপনি পাবেন, আপনি দিলেন, এবার আমার কাছ থেকে আপনি পাবেন। মাশাআল্লাহ, কি না ভাই? দিলওয়ার হোসেন, তুমি তো আমার বাপ গো। হ্যাঁ, দিলওয়ার কে? আমার বাপ। তা আমার আব্বার নাম দিলওয়ার হোসেন, আমার এই বাপু হয়ে গেল। তো কত আছে এখানে? 2,000 টাকা আছে, 3,000 টাকা দিবে, 5,000 টাকা। কোথা বাড়ি? এখানেই বাড়ি। কি কাজ করো? বাইরে কাটে, মিস্ত্রি, লেবার। আচ্ছা, মাশাআল্লাহ 10 রকম কাজ করে। আমার বাপের নামই নাম দেলোয়ার হোসেন, 2,000 দিল, আরো 3,000 টাকা দেবে। আপনারা চলে যাবেন না। দেলোয়ার, এ বাপু তুমি বসো, তোমার জন্য দোয়া করব। আল্লাহ এই দানির দানে তুমি কবুল করে নাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি তার রুজি রোজগারে বরকত দাও, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পরিবারের সুখ শান্তি দাও, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা দোয়া করি যারা মারা গেছে, দাদা দাদি নানা নানি, আল্লাহ তুমি তাদের জান্নাতি বলে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আপনি একটু আসুন। কি নাম? লোকমান। কত বলছেন? আল্লাহু আকবার। লোকমান
এই গ্রামেই বাড়ি মনে হয়। 5100 টাকা, মানে আমার বাপু দিলওয়ার 5000 টাকা। ও বলছেন, ইনি বলছেন যে আমি লুকমান, লুকমানের কথা কোরআনে এসেছে, বলছে আমি ওকে হারাবো, এটাই নাম দান। আবু বকরের সঙ্গে ওমরের টক্কর লেগেছিল, ওমর বলছে আমি আবু বকরকে হারাবো। আজকে আমার বাপু দিলওয়ার দিয়েছে 5000, লুকমান বলছে 5100 টাকা দিব। আল্লাহ তুমি তার দান কবুল করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। চলে যায় না ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেন আমাকে দেন, আমাকে দেন। আচ্ছা যেটি আছে দেখছি, যা আছে ওটি দেন। 3000 আছে, আর 2100 টাকা দিবে, লিখে দেন। 2100 টাকা বাকি। মাশাআল্লাহ। 5000 আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা আপনার নানি 500, আচ্ছা খালা দিয়েছে বাবার জন্য, মানে আপনার নানার জন্য, আর আচ্ছা খালার নানার জন্য দিয়েছে, দোয়া করছি। মাশাআল্লাহ। কি নাম ভাই? আবুল কালাম। কোথা বাড়ি? শোলমারিতে। চেহারা ভালো আছে। আবুল কালাম ভাই 500 নগদে 4500 করে দেন, পারবেন না? আল্লাহ। আচ্ছা যাক, 500 দিয়েছেন, আর 1000 টাকা দেন, যান, পারবেন না? পরে পরে দিবেন, 1000 টাকা লিখে দেন। আবুল কালাম। আরে আমাদের ভারতের রাষ্ট্রপতির নাম কি ছিল? আবুল কালাম। তো ও কি কম রাষ্ট্রপতি আছে? তো 1000 টাকা লিখে দেন আবুল কালাম ভাই। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। পারবেন না? আল্লাহ। 500 দিলেন, 500 1000 টাকা পরে দিবেন, একবারে না পারবেন দুবারে দিবেন, আল্লাহ কামায় বরকত দেবে। মাশাআল্লাহ। আবুল কালাম ভাই দেখো, ভাই ভাই কি নাম? হাসির উদ্দিন। আল্লাহ আপনাকে হাসাবে বেশি, আমি দোয়া করি। তো কি কাজ করেন আপনি? কিসের ব্যবসা করেন? গরুর ব্যবসা। মাশাআল্লাহ। শুনেন একটা গল্প করি। এই শফিকুল ভাই, একজন ছেলে ওর বাপকে বলছে, আব্বা 2 জোড়া গরু কিনে দাও, ব্যবসা করবো। তোর বাপ বলছে, গরুর ব্যবসা কেউ করে রেখা? তাহলে ছেলেরা বলছে, বাপু তুমি জানো না, 2 জোড়া গরু যদি রাতারাতি বাংলাদেশ পার করতে পারি, তো রাতারাতি 5 তালা। তোর বাপ বলছে যে যদি একবার বিএসএফ এর কাছে ধরা পড়িস তো রাতারাতি 22 তলা। তো গরুর ব্যবসাতে কখনো 5 তলা, কখনো 22 তলা। তো আমার ভাই হাসির উদ্দিন 500 দিলেন, তো গরুর ব্যবসা করেন, তো খুব কম হয়েছে ভাই, খুব কম হয়েছে। ভুট্টা টোটা কিছু না? কটি করবেন ভুট্টা? না 50 কিলো, 50 কিলো করে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। হাসিরউদ্দিন আল্লাহ ব্যবসায়িক মানুষ, আল্লাহ 500 টাকা দান, আর 50 কিলো ভুট্টা দিল দান। ভুল করে বাক্স মধ্যে দেব কত? আচ্ছা ভাই মারা গেছে টাওয়ারের কাজে বসছে, ভাইয়ের জন্য 500 টাকা দিয়েছে। রেখে দিয়েছে বলেন। আব্দুল খালিকের মাথা দিয়েছে 1120 টাকা। ভাই আপনারা চলে যাবেন না, ঠিক একটার সময় আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বসুন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ গো দিয়েছেন 1120 টাকা দান। মঞ্জুর আলী 500 টাকা দান। আরেকজন ভাই মারা গেছে, আল্লাহ গো আল্লাহুম্মা গফির লাহু। আরেকজন দিয়েছে আল্লাহ 500। ইদ্রিস আলী মিষ্টি দিয়েছে 500 টাকা দান, কবুল করে নাও মাওলা পাক সুবহান। দোয়া দিব কত এদানিকে দিয়ে বলে তোমার আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। কি কাজ করেন ভাই? আচ্ছা এদিকে দেখেন, কি কাজ করেন? আমি কাজ করি। কাজ করেন, কাজ কখনো করেন কখনো করেন, দুটাই হলো। তো কটি কয়েছেন? 1500 দিলাম। 500 এখন দিলেন? না 1000 টাকা দিয়ে গেছি। আগে 1000 টাকা দিয়েছে, আবার 500 দিলেন, 1500 হলো। তো আর 1500 করে দেন, 3000 হয়ে যাবে। না আস্তে আস্তে দিবেন, একবার না। আপনাদের মসজিদের অনেক প্রয়োজন আছে ভাই। আর 1500 টাকা আপনার 2000 টাকা দিয়ে দিলাম আমি। আল্লাহু আকবার। আর 500 টাকা দেন। আর 2000 টাকা দিয়ে দিলাম। কি নাম আপনার? আমার নাম গোল মোহাম্মদ। আল্লাহকে দিল 2000 টাকা দান, গোল করে বাক্স মান মুসলমান। ভাই কি নাম ভাই? হুমায়ুন কবির। কোথায় কাজ করেন? কাজ করেন না করান? করেন। কি কাজ করেন? মাশাআল্লাহ। তো আমার ভাই হুমায়ুন নাকি বলেন? হুমায়ুন কবির 500 টাকা দিলেন। আর কত করবেন বলেন? আপনাদের মসজিদ, আল্লাহর ঘর, অপমান করবেন আপনাকে, বলেন। একটু মনটা বড় করেন, দেন, আল্লাহর রাস্তায় করেন। মাশাআল্লাহ। আর 500 টাকা পারবেন না? আর 500 টাকা করে দেন, 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, দেন আর 500 টাকা দেন ভাই। হুমায়ুন ভাই জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, দেন। ইমানের পথে 50 কিলো ভুট্টা। মা বাবা অসুস্থ আছে, 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? আতাউর রহমান। 50 কিলো ভুট্টা লেখেন। জাযাকাল্লাহ। মাত্র 12 মিনিট টাইম আছে। আর যদি 100 টাকা দান, কবুল করে বাক্স মান দোয়া দিব কত এদানিকে দিয়ে বলে তোমার মনের মতো আমিন আমিন। মা বাপের জন্য দিয়েছেন 500 টাকা, দোয়া চেয়েছেন। আমার মায়েরা, আজকের জালসাতে একটা গলার মালা কেউ দিবেন না মা বোন? হ্যাঁ মা বোন, আপনাদের ভিতর থেকে এমন কেউ নাই যে একটা গলার মালা, কেউ একটা নাকের ফুল দিবেন, কেউ গলার মালা, কেউ একটা আংটি দিবেন।
আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গলময় করবেন আমার মায়েরা। আর 2 জন লোক 5,000 টাকা দিয়েছেন ভাই, আর একটা লোক যদি কেউ দেন তাহলে 3 জন হবে। আল্লাহ নবী বলেছেন নিশ্চয় আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আপনারা আব্দুল শুকুরকে দিয়েছেন, তারপরেও আরেকটা লোক যদি 5,000 টাকা দেওয়ার মতন হন, আল্লাহ আপনাকে কামায় বরকত দেবে কিনা ভাই? উমার ফারুক কোথা বাড়ি? এঠেই বাড়ি, দিলওয়ার ভাই। আল্লাহ আকবার। তো উমার ফারুক ওই আমার বাপু দেলোয়ারেরই ভাই, তো ও দিয়েছে কটি? 5,000। তো তুমি কেন 500 দিবে? হ্যাঁ, একটা আংটি দিবে। তো দেলোয়ারের ভাই দিয়েছে উমার ফারুক 500 টাকা আর একটা আংটি। তো কি কাজ করো তুমি? আচ্ছা বাইটা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ একটা আংটি দিল দান, আরো দেখো দিল আল্লাহ 500 টাকা দান। কবুল করো বাকসমা দোয়া দিব কত? আমিন আমিন। কিনা ভাই? আইনাল, তুমি কে? তুমি কে? আইনালের ছেলে, তোমার বাবা? ওরে বন্ধু আমার সারের দোকানদার যে, তো আইনাল সারের দোকানদার এখানে নাই না? ছেলে পাঠিয়ে দিয়েছে 5,000 টাকা। কত আছে? 1,000 টাকা পরে দিবে। লেখেন আইনাল দোকানদার 1,000 টাকা, বাকি 4,000 টাকা নগদ 5,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। কি আছে? আচ্ছা, কাইয়ুম হোসেন, কাইয়ুম হোসেন, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ শীষ, মোহাম্মদ মোহাম্মদ লোকমান, মোহাম্মদ আইনাল, এটা হয়ে গেল। আচ্ছা, তারপরে মোহাম্মদ ইব্রাহিম, আচ্ছা সাকিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ কুদ্দুস, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ রহিম। ভাই যাদের নাম বললাম একটু আসুন। 3 জন 5,000 টাকা হয়ে গেল। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আচ্ছা, আমার শফিকুল ভাইয়ের মা মানে আমার আম্মা জান, তিনি একটা নাকমাছি দিয়েছে বাবার জন্য, নাকি আব্বা জানের জন্য। পৃথিবীতে নাই, পরকাল গমন করেছেন। আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ যে আছে যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ গো স্বামীর জন্য স্ত্রী দিয়েছে, আল্লাহ দান কবুল করো পাক সুবহান। দোয়া দিও কত? দোয়া দিও তোমার মনের মতো। স্বামীর জন্যতে আমি দোয়া করে খাস উদারিয়া নিও আল্লাহ তুমি পাক। আমিন আমিন আমিন। মায়েরা, মায়েদের কাছ থেকে আবারও বেশ কিছু টাকা এসছে। আচ্ছা, 30-35,000 টাকা টোটাল মায়েদের কাছ থেকে এসছে। কিন্তু মা বোন, আপনাদের কাছে একটা গলার মালা আবদার করেছি। মা মারা গেছে, দোয়া চেয়েছেন, ছেলে দিয়েছে, আল্লাহ গো মায়ের জন্যতে দেখো 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। দাদাদের জন্য আল্লাহ দিল 100 টাকা দান, কবুল করে নাও মাওলা তুমি দয়াবান। দোয়া দিব কত? এদানিকে দিও বলে তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মনটি আমার ময়না পাক। এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আরে এদিকে আসেন না রে ভাই, এত ভয় করলে হবে? মনটি আমার ময়না পাখি। কি নাম আপনার? রফিকুল। তো যদি অসুবিধা থাকে তো আপনি দিবেন কেনা? যা পারবেন তাই দিবেন। তো ঠিক আছে, 500 দিলেন। কি কাজ করেন? কি কাজ করেন? স্টিলে কাজ করেন। তো বাবা মারা গেছে কদিন হলো? 1.5 বছর হয়ে গেছে। কদিন? তো টাকাটা কম হয়েছে ভাই, স্ত্রীর কাজ করছে, শুনুন 1,000 টাকা করতে যদি পারেন 500 টাকা দেন ভাই, দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। মোহাম্মদ রফিক আল্লাহ গো 500 টাকা দান কবুল করুন। আবার মায়েদের কাছ থেকে 1100 টাকা মতন দান কবুল করিয়ে নাও পাক সুবহান। আমিন আমিন আমিন। মনটি আমার ময়না পাখি, খাঁচাতে রহে না, বারবার যাই চলে মন সোনারি মদিনা, বারবার যাই চলে মন সোনারি মদিনা। মা মারা গেছে, আল্লাহ গো মেয়ে দিয়েছেন 500 টাকা। জামির ছেলে জামির, 2টা ফ্যান এবং 1,000 টাকা। কে এটা? কই না, এখানে নাই। ইয়াসিনের বেটা জামিরুল কই? কই জামিরুল? হয় জামিরুল ভাই, জামিরুল আসুন। সহজে উঠবে না, সহজে উঠবে না। আমাদের দেশে একটু মানে একটু টেরা করে না বলে উঠবে না। জামিরুল রে শুনো না, এ জামিরুল, জামিরুল জি 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 ভাই, জামিরুল চলে এসেছে। মাশাআল্লাহ, 2টা ফ্যান বাকি আর 1,000 টাকা নগদে। মাশাআল্লাহ, অনেক দান। মাশাআল্লাহ,
তো মোটামুটি 5,000 টাকা হয়ে গেছে। 4,000 হলো। দুটা ফ্যানের দাম কত? 30, 3,000, 1,000, 1,000 টাকা। যা, বাস। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকশো টাকা দেন ভাই, খাও দেন 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই জামিরুল, আল্লাহ দেখো 5,100 টাকা দুটো ফ্যান আল্লাহ গো আরো দিল। আল্লাহ 2100 টাকা দান কবুল করুক। সুবহান। দোয়া দিব কত এদানিকে দিয়ে বলো তোমার মন। আমিন, আমিন, আমিন। আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একজন দিয়েছে 1,00,000 টাকা। একা একা নিরালায় থাকতে হবে বাস্তলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, এই কবরে যেতে হবে। আসেন না না দিয়ে দিয়েছে তো দিয়ে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নানার নাম কি বলেন তো? মুসলমান না করুন। সাকিব, যে লিস্টে নাম পড়ে আছে না, নাম লিখে আছে। মাশাআল্লাহ। কই সাকিব নানা, আগে কটি দিয়েছেন? আগে 500 দিয়েছেন আর 50 কিলো ভুট্টা, আবার এখন দিলেন 500, 1,000 টাকা। তো 50 কিলো ভুট্টার দাম কত ভাই? 1,000 আর 1,000, 2,000 টাকা আর 500 টাকা দেন, আর 500 টাকা দেন, আর 1,000 টাকা দেন। না না, আর 500 টাকা দেন। আল্লাহ রাস্তা পারবেন না? আনলে 50 কিলো ভুট্টা করে দেন। হ্যাঁ, আরেকজন দিয়েছেন 100 টাকা দান কবুল করুক। আর 500 টাকা পারবেন না? না না, আপনার নাম কাগজে লেখা আছে। আচ্ছা আচ্ছা, আগে দিয়েছে 2,000, এখন আছে কত? 5,000, 7,000 টাকা। তা আর 3,000 দিলে 10,000 হবে না? নারায়ে তাকবীর। আগে দিয়েছেন 2,000, এখন আছে 5,000, 7 হয়ে গেছে। তা আর 3 দিলে 10 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ, কি নাম যেন বললেন? নাম 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 ওবায়দুর রহমান। আল্লাহকে 10,000 টাকা মিলে জুড়ে দিল দান কবুল করুক। সুবহান। আগে সিমেন্ট দিয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি রুজি রোজগারে বরকত দাও বলি আল্লাহুম্মা আমিন। এটা কে দিল? না না, 1,000 টাকা আপনার। বয়স হয়ে গেছে আপনাদের, জুলুম করবো না। 1,000 টাকা। কোথা বাড়ি আপনার? আচ্ছা, অনেক দূরে বাড়ি। আল্লাহ গো 1,000 টাকা মসজিদ বানাবো বলে দিল দান কবুল করে। বাক্স বানাকে ছোট ছেড়ে দিল আল্লাহ 50 টাকা। আল্লাহ তার মনে আশা করে দাও, মিটিয়ে দাও, ভাগ করে পূরণ করে দাও। আমিন, আমিন, আমিন। শফিকুল ভাইয়ের মাসি মারা গেছে, গলার হাড় দিবে, ওটা লিখে দেন। শফিকুল ভাইয়ের নাম লিখে দেন, গলার হাড়, একটা হাড় লিখে দেন। মায়েদের ভিতর থেকে একটা হার দিবে ওয়াদা করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। কি নাম ভাই? সাইদুর রহমান। মুখটা দেখান। তোমার মা মারা গেছে নাকি? কি কাজ করো? ও, বকরি পাইকার। বকরি পাইকার মানে ব্যবসা ভালো চলছে। আবার এই রোজার পরে কুরবানি আসবে, মানে মজবুত হবে। এরাই কোটি দিয়েছে 1,000 টাকা, ফের 500 টাকা, কত হয়েছে? 1,500 টাকা। ওই মুলবিকে দিয়েছে 1,000 টাকা, আমাকে দিয়েছে 500 টাকা। তো আমার সঙ্গে রাগ আছে নাকি? তাহলে আলহামদুলিল্লাহ কয়ে দাও তো, এটা পুরোপুরি করে দাও। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর 500 টাকা নগদ নগদ নগদ। মাশাআল্লাহ। ঠিক আছে। কি নাম বললেন? সাইদুর রহমান। আগে দিয়েছেন 1,000 টাকা, আবার দিলেন 1,000 টাকা। আর 100 টাকা দেন ভাই, 2100 টাকা হয়ে যাবে। দেন। শ্বশুরের নামে 200 টাকা, আর 300 দিলে 25 হয়ে যাবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। কি নাম ভাই? সাইদুর। মিতা নাকি? মুসলমান। কি কাজ করো ভাই? টাইলস মিস্ত্রি। কোনটে? মুম্বাই, হায়দ্রাবাদ। বেতন কত? 500 করে দিয়েছি। মানে এখনো হেড মিস্ত্রি হওনি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ দিলে হেড মিস্ত্রি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ দোয়া করি। তো বিয়ে শাদী কয়টা হয়েছে? বিয়ে হয়নি? বিয়ে হয়েছে? এমনি হয়নি। খাওয়ার লোক নাই, কামায় নাই। বিয়ে করলে বরকত হবে। কি করে হবে বরকত হবে? বিয়ে করলে বরকত হবে। তো ওই লিগে বিয়ে করেনি।
তা বিয়ে করবে তাহলে বরকত হয়ে যাবে। তো ঠিক আছে, আমার ভাই সাইদুর 500 দিল, আর 500 টাকা দাও। দাও, 500 দাও। না এক কম হয়েছে না? আচ্ছা দেখছি, থামো থামো। ও, তোমার মাছগুলো পাকে দেখছি। বাস, আর 300 টাকা দাও। আর নাই, ঠিক আছে, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ গো, এটা সুন্দর বউ দিও আল্লাহ গো, নাকি এই চেয়ে বড় দোয়া আর কি আছে? জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। বিশু মজনু, মজনু 200 টাকা দান। কোনটা আপনি? ও, ওই লিগা হাসছে। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারবেন, আসেন, এটা বুঝতে, আপনি 200 টাকা না দিন আর দিতে হবে না। আসেন, তো কি কাজ করেন? ঘর বিস্তার করেন। জমি জায়গা কটি আছে? 3 জায়গা। তো 1 কুইন্টাল ভুট্টা করে দিন। 1 মনে কয় কেজি হয়েছে? 1 মণ সমান 50 কেজি। না না, 1 কেজি, 1 মনে কয় কেজি? 50 কেজি। 50 কেজিতে 1 মণ হয়েছে? আপনাকে দিকে, আমার দিকে 40 কেজিতে হয়েছে। যাক, 50 কেজিতে 1 মণ হয়েছে। তো 1 মণ দিলেন, আর 200 টাকা, আর 300 টাকা দেন। দেন, আর 300 টাকা, আর 300 টাকা দেন, পুরো হয়ে যাবে। তাহলে আমার কাছে পূরণ হবে। দেন, আর 300 টাকা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 300 না থাকলে 500 দিতেন, তাহলে ভালো হয়ে যাবে, 800 হয়ে যাবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আদা মোদির টাকা বেরিয়ে গেছে 500 টাকা। মাশাআল্লাহ, ঘুরিয়ে দেবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। শেষ। আর কি আছে? বেনামি 2 ব্যাগ সিমেন্ট। মা মারা গেছে, আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো, কবর শাস্তিকে আল্লাহ মার্জনা করো, কবরটাকে প্রস্তুত করে দাও। আমিন, আমিন, আমিন। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে অমিনত খান্না। কিনা ভাই? ভাই টোটো চালা, 3 চাকা। তো 3 চাকা হলে 3000 টাকা হয়েছে। 3000 টাকা, 3000, 3 চাকা, 3000 ভাই। খুব কম হয়েছে ভাই, কম হয়েছে ভাই। শোনো, তোমার এক ভাই দিয়েছে 500 টাকা একটা আংটি, আরেক ভাই দিয়েছে 5000 টাকা। তো তুমি 3 চাকা চালাও, তো নাহলে 1500 টাকা দাও। পরে দিবা 1000 টাকা, পরে পরে পরে। কি নাম তোমার বলো? মোশাররফ আলী। 500 দিল আর 1000 টাকা। পারবা না? দাও, পরে হাত বড় ভাই। আল্লাহু আকবার। 500 টাকা, ঠিক আছে। 100 টাকা। এই যে এখানে টেবিল দিবে দান, আর 50 কেজি ভুট্টা করে। আল্লাহু আকবার। কি নাম বাবু? মোহাম্মদ ফজলু। একটা টেবিল দিবে, ভুট্টা লেখা আছে, ভুট্টা লেখা আছে। আর 100 টাকা দিবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আলো একটা টেবিল দিবে, দিবে 550 ভুট্টা দান, তার সঙ্গে আরো দেখো 100 দান। আমি দোয়া করে দিছি ভাই, দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলে আসে। না না, এদিকে, এদিকে আসেন, এদিকে। মারা গেছে, চাচিরা মারা গেছে। আহারে, তো তো শাদি করে। আচ্ছা স্যার, তো 500 টাকা দিলেন, আর 25 কিলো বলছেন, ওটা 50 করে দেন, ডাবল করেন। 25 কেজি কয় টাকা হবে? 50 50 50 50। চাচি মারা গেছে, আল্লাহ গো, আল্লাহ, 2000 টাকা। মাশাআল্লাহ। কি না ভাই? খাওয়ার লোক নাই, খাওয়ার লোক নাই। ইয়াজদানি, নারায়ে তাকবীর। তো 2000 টাকা দিয়েছে, আর 3000 টাকা ভাই। 3 3 3 5 5 5 5 5। শুনেন শুনেন, 4 জন হয়ে গেছে, 5000 আপনি দিলে 5 জন হয়ে যাবে। আর আল্লাহ নামাজ কয়েক তো দিয়েছে, এখানে 500। আল্লাহ, সেও চুরি করে আসুক, ওটা আমরা বুঝবো না, হারা মুলবিরা হারা হাতে পাইলেই হলো। তো যাই হোক, কথা হয়েছে। তো এখানে কত আছে? 2000 আছে, আর 3 করা মিলে ঝুলে। বন্ধুকে ফোন লাগান একটা। হ্যাঁ? কম হয়েছে, খুব কম হয়েছে, খুব কম হয়েছে ভাই। আর 500 টাকা, আর 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন, আমিন, আমিন। কে আছে ভাই? আসেন একটু দূরে, তাড়াতাড়ি আসেন। না না, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। তো না না, বলছে যা চাইবো তাই বলে দিবে। তো ভালো। তো এখন চাংড়া মানুষ আছি, অনেক কিছু চাইতে পারি। 20 বিঘা, আল্লাহু আকবার। মসজিদটা নতুন। শুনেন এদিকে, না না, তো আচ্ছা
কোনটাই পাবেন না, তা আল্লাহ দিলে হবে। তো কটি বলবো? আচ্ছা, ভুট্টা কটি লেগেছে না? 1 কুইন্টাল ভুট্টা 50 কেজি লেগিয়েছেন, আর 1000 টাকা দিবেন। তো ওইদিকে 1 কুইন্টাল ভুট্টার দাম কটি হবে ভাই? 1000, আর এদিকে 1000, 2000 টাকা হয়েছে। তো 3 করে আর 1000 টাকা, 2000 টাকা করে, 2000 2000 2000 টাকা। তো 3000 হচ্ছে, শুনো তো, ঠিক আছে, ছেড়ে দেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আচ্ছা, ভুট্টা লেগে দিয়েছে আল্লাহ গো। হ্যাঁ, আচ্ছা, এখন কখন দিবে দিবে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। রাত 12টায় হলো, সমাধান হলো, আপনার তো সমাধান হলো। আচ্ছা, ঠিক আছে, দেখেন দেখেন। স্ত্রী স্বামীকে বলে, ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। মেরা সব প্যান্ট শার্ট, মেরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মানুষ সাহেব দিয়েছে 500 টাকা। তো এখন কোথায় আছেন? এখন মসজিদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কোথাও মসজিদে আছে। তো বেতন বুঝতেই পারছেন, এলাকার লোক 50,000 টাকা করে মূল্য রেখে বেতন দেয়। হ্যাঁ, না না, ওই তো বললাম আপনারা 50,000 টাকা বেতন দিয়েছেন। আচ্ছা, মেয়েরা এখানে আছে 2170 টাকা। আর এর আগে অনেক দান করেছে, কিন্তু আজকের ময়দানে মেয়েরা বোধহয় এখনো আছে প্যান্ডেলে, কিন্তু আমার হাতে আজকের মেয়েরা একটা আংটি দেয় না। ওই লিগে দোয়াটা মন থেকে বাড়াইছে না, বুঝলেন? একটা আংটি দিবে, তাইলে তো দোয়াটা বাড়াবে। আচ্ছা, মেয়েদের দিকে জানতো একটা আংটি কেউ দেয় নাকি? মা বোন একটা করে আংটি দেন দেখিনি। ছেলের একটা আংটি দিয়েছে দেখি এখানে 2170 টাকা মায়েরা দিয়েছেন। এর আগেও অনেক টাকা দিয়েছেন, তবে গয়নাগাটিও দিয়েছেন, না দেওয়া লয়। তবে আমার কাছে কেউ একটা আংটি দেয় নাই। আমার মায়েরা যদি কেউ দেওয়ার মতন থাকে, আমি গাজাল বলছি, আপনারা এই গাজাল বলতে বলতে দেবেন, এটা আপনাদের কাছে আমার আবেদন মাত্র। জি, ইনশাআল্লাহ যারা এখন পর্যন্ত দেননি দেবেন। আসেন ভাই, তাতে আছেন কি নাম ভাই? নাজমুল হক। কি কাজ করেন আপনি? খুব চকচকা চেহারা দেয়। বাইরে গেল, কোন দেশে? বিলাই মারি। তো 500 টাকা পারবেন? মাশাআল্লাহ। বাইরে গ্রামের লোক হলে কি হলো, দান করতে গেলে মন লাগে। কি লাগে? মন লাগবে। বাস ভাই আমার 500 দিয়েছেন, আর 500 চেয়েছি, আলহামদুলিল্লাহ বলে দিয়েছেন। জাযাকাল্লাহ। বিলাই মারি হতে দেখো দিল 1000 টাকা, আল্লাহ তার নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান, আল্লাহ দুয়া দিব কত, এ দানিদের দিও বললা তোমার মনের মতো। আসসালামু আলাইকুম।